ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা এমন একটি গ্রামের মধ্যে আমি এখন আছি, যেই গ্রামের মধ্যে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায় মাত্র 10 টাকা করে। এবং এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এবং মিশু। সন্ধ্যা হলে নেমে আসে বাজারের মধ্যে মানুষের ভিড়। যেহেতু রমজান মাস চলতেছে, তাই ইফতারির পর নামাজের পর মানুষের ভিড় একটু বেশি। ইফতার শেষ করে এবং নামাজ পড়ে আমরা বাজারে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম হয়তো চা 20 টাকা 30 টাকা হবে, যেহেতু খাঁটি গরুর দুধের চা। পরে টাকা দেওয়ার সময় উনি বলতেছে চা নাকি 10 টাকা করে। শুনে প্রথমে অবাক হলাম। এই যুগে এসেও আমার বিশ্বাস হচ্ছিল না 10 টাকা দিয়ে গরুর দুধের চা পাওয়া যায়, আরো মালাই চা এত মজাদার। আমরা এই এলাকাতে 3 দিন ছিলাম। 3 দিনে যা দেখলাম এবং যা বুঝলাম, এই এলাকার মানুষগুলো খুবই সহজ সরল এবং এই গ্রামের মানুষগুলো নিজেদের গৃহস্থের কাজগুলো নিজেরাই করে খায়। পুরাটা গ্রাম জুড়ে কোনো মানুষ আমি দেখি নাই, শুধু সন্ধ্যার সময় ইফতারির পরে বাজারে মানুষ দেখেছিলাম। শহরের এই ব্যস্ত এবং ধুলাবালু জামজট থেকে যখন আমরা এরকম একটা পরিবেশের মধ্যে যাই, খুবই রিফ্রেশ লাগতেছিল এবং বলে কখনোই বোঝানো যাবে না যে আমাদের কেমন লেগেছিল। এই গ্রামটির নাম হচ্ছে গোকর্ণ এবং এই বাজারটির নাম হচ্ছে গোকর্ণ নতুন বাজার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাতে গোকর্ণ নতুন বাজার গ্রামের নামটি। ভিডিওটি আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গ্রামের কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।